আহা! পাঁচফোড়নের কি সুবাস! ও বাবা, আবার কালো জিরে ফোড়ন দিয়ে কলমি শাকও করেছো? হ্যাঁ। ও কি করছেন, ও কি করছেন? সব ভাতটা কি ওটা দেখাবেন নাকি? আরো তো তরকারি আছে। আরো ভাত খাবো গো, আরো ভাত খাবো। তবে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি নি। হ্যাঁ গা, তুমি যদি আমারে এরকম করে রোজ খাওয়াও তাহলে কিন্তু আমার জিভের স্বাদ বেড়ে যাবে। তখন আর কারো পাক করা রান্না আমি খেতে পারবো না। আমি আর কারো রান্না আপনারে খেতে দেব কেন? আমি থাকতে দেবেনি? আমার ঠাকুরের ভোগ আমি রান্না করব। ওই কালীঘরের বেটি যদি একদিন তোমার পাক করা রান্না খায় তাহলে পরের দিন থেকে ওই পাকঘরের ঠাকুরের রান্না করা খাবার সে মুখে তুলবেনি। মুখে রুচি নেই নাকি গো বাবা ঠাকুর? খাচ্ছ না যে? পাক ভালো হয়নি তাই না? তোর পাক করা রান্না এর আগেও তো খেয়েছি রে কালোর মা। তবে একটু একটু করে তুলে খাচ্ছ যে? তোমার খাবার তো আমি জানি গো বাবা ঠাকুর। বাটি দিয়ে পাতে ঢেলে বাচ্চাদের মতো করে খাও। খাবার তো তুমি নষ্ট করো নে। যেমন হয়েছে তোমার খাবার ধরুন, তেমনি হয়েছে নবদের ঘরে মায়ের খাবার ধরুন। দুজনেরই যেন মুখে রুচি নেই। খাচ্ছি কালোর মা। এটা খাওয়া কয় না গো বাবাটাও, কোনো রকমে গেলা কয়। মা জননী চলে গেলে আর তোমাদের দুজনের মা বেটার খাওয়ার পাট্টো চুকে গেল। মা জননী থাকতে তোমরা দুজনে কত আহ্লাদ করে চেটে পুটে খেতে গো। তোর মায়ের হাতের রান্না বড় মিঠে রে কালোর মা, বড় মিঠে। যেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা দিয়েছে। ওকে বাবাটাও উঠে পড়ছো যে? আজ খেতে ভাল লাগছে নি রে, ভাল লাগছে নি। বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর শোনো, বাবা ঠাকুর, বাবা ঠাকুর। যেদিন থেকে মা জননী দেশে চলে গিয়েছে সেদিন থেকে বাবা ঠাকুর ভালো করে খাচ্ছে না। মা কালী যে কি জুটি পাঠিয়েছেন সংসারে, একজনের বিরনে অন্যজন মনে মনে তোড়পে মরছে, তবু মুখে কিচ্ছুটি বলবে না। দুজনের আলাদা করে কোনে গো মা, দুজনের আলাদা রেখো নি। দেখো খুড়ি, আমি এসব পড়তেও শিখেছি, লিখতেও পারি। দাঁড়াও, তোমার লিখে দেখাচ্ছি। তোমার কথা খুব মনে পড়বে, তোমার সেবার কথা মনে পড়বে। তুমি কিভাবে আমারে, আমার মায়েরে সবসময় আগলে রাখতে, হ্যাঁ, সেবা করতে, নিজের খেয়াল পর্যন্ত করতে নি। দেখবেন চৌকাটা কি হলো, দাঁড়িয়ে পড়লেন যে? ভেতরে শোবেন, চলুন। দেখেছেন তো, বেরোবার সময় বারবার করে বললুম বেরোবেন নে, কথা শুনলেন নে। রামলাল, যা তো বাবাকে ঘরে শুয়ে দিবি, যা। বউ, ও শোয়ার মতো কিছু হয়নি গো, কিছু হয়নি। সে আমি ঠিক হয়ে যাব। আসলে অনেকটা পথ হেঁটে এসেছি তো, তাই। দিদি, তুমি বরং মেজটা উড়ে নিয়ে শুয়ে দাও। লক্ষ্মী, চল আমরা বরং ও ঘরে যাই। চলুন, শোবেন, চলুন। চল আয়। কি হলো মিস্টার উরের? শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো। না, শোভনি। ও মেজো বউ, তোমরা অহেতুক ব্যস্ত হচ্ছ গো। এত কথা কইবে নি, এক্ষুনি আবার হাঁপ উঠবে। হাপের আর দোষ কি? কারো কথাই তো গ্রাহ্য করছেন না, না আমাদের কথা না কবিরাজের কথা। নিন তো, শুন তো দেখি। আসুন, শুয়ে যেতে রামলাল। কি হলো খুড়ি? চলো চলো, আসো। চাপা কান্না।
বসো, দাঁড়াও, আমি তোমাকে আমার নেকা দেখাচ্ছি। হ্যাঁ রে লক্ষ্মী, মেজ ঠাকুরে দেখতে কবরে চেয়েছিলেন? হ্যাঁ, ওনার কি খুব এগো করি, বাবা তো মাথা ঘুরে পড়ে গিয়েছিল, জ্ঞান ছিল নে, বিছানা দিয়ে উঠতেও পারছিল নে। কবিরাজের বড়ি খেয়ে এখন একটু চলাফেরা করতে পারছে। তবে আমার সে কথা তোর বা লুকোচ্ছে কেন রে? আর তোরাই বা লুকোচ্ছিস কেন? আমি কি তোদের কেউ নয় গো যে তোরা আমার? ও কথা বলো না কুড়ি, কথা বলো না। তুমি আর খুড়ো বিনা আমাদের কে আছে? তাহলে আমার সবটা বল, সত্যি করে বল লক্ষ্মী, কবরে যে সে কি কি বলেছে রে? কাজ করতে নে, খাটাখাটি করতে নে। মন খারাপ করে নে রে মা, বাবা শিগগিরই ভালো হয়ে যাবে। শরীরের জন্য তো বাবা দক্ষিণেশ্বরে কাজে যেতে পারছে না। আচ্ছা খুড়ি, বাবা যদি সেখানে কাজে যেতে না পারে তাহলে কি তেনারা বাবাকে কাজ থেকে ছাড়িয়ে দেবে? না রে না, সেখানে তোর ছোট গুরু আছেন নে, তিনি থাকতে কার সাথ দিলে মেজ ঠাকুরে কাজতে ছাড়ান দেয়। তুমি ছোট খুড়োর খুব সেবা করেছো তাই না? সেটাই তো আমার ধর্ম রে। তুমি সেখানে নেই, ছোট খুড়ো নিশ্চয়ই খুব মন খারাপ করছে গো। সে যে কার কোন যেতে পোহায় নিশি, ও সে যে কার কারে চাস তুই? কারে চাস? নারী না নারায়ণী? নারী না নারায়ণী? ॐ विश्वेश्वरीं जगद्धात्रीं स्थितिसंहारकारिणी निद्रां भगवती विष्णुर्तुलं तेजसप्रभु त्वं स्वः त्वं स्वधा त्वं हि वसट्कार स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता। যা ভেবেছিলাম তাই। ওই মামিনি মামু আবার ফির সমাধিতে, কানে আবার ওই বীজ মন্ত্র দিতে হবে। আই রেদু, রেদু, তোর মা আমি তোরে ফেরবার সময় কি বললে রে? সে সে কি বলতে পারে তুমি জানো নি? আমারে সব সময় দেখতে বলেছে, তাই না রে? হ্যাঁ হ্যাঁ, তার দেহ তো সেখানে পড়ে আছে আর মনটা তো এখানে পড়ে আছে। শরীর আগে থেকে ভালো আছে গো। ওই মেজো মামির বকুনিতে একেবারে চুপ। আমি ওই মেজো মামিকে আর লক্ষ্মীরে সবকিছু বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, তোর মামিরে এখান থেকে দেশে পাঠিয়ে দিয়েছি বলে লোকে আমার ভুল বুঝবে, তা আমি জানি রে, আমি জানি। কিন্তু আমি তো জানি যে আমি কেন তারে এখান থেকে পাঠিয়ে দিয়েছি। আমি জানি, আমি জানি, আমি জানি, আর জানে আমার ওই কালীঘরের ধন্বন্তরী। হ্যাঁ, সেই জানে, সেই জমা। শুনছেন? হ্যাঁ, কি ভাবছিলেন? না কিছু ভাবছিলাম না। ভাবছিলেন আপনি মা ঠাকুরানির কথা ভাবছিলেন। ঠাকুরকে আপনি গুরু মেনেছেন, ভাববেন না আপনার সামনে আপনার গুরুর নিন্দে করছি। কিন্তু একটা কথা আমি কিছুতে বুঝতে পারছি না। কি কথা? আপনার গুরু সন্ন্যাসী নন, গেরস্থ, তবে মা ঠাকুরানিকে এইভাবে দেশের বাড়ি পাঠিয়ে দিলেন কেন? এতে এতে তুমি অস্বাভাবিক কি দেখলে? আমার যদি শরীর খারাপ করে আপনি আমাকে ওই অবস্থায় আপনার কাছ থেকে অন্য কোথাও পাঠিয়ে দেবেন? না, কখনো না। আমি তোমায় সম্পূর্ণ সুস্থ করে তারপর বাড়ির বাইরে বেরোতে দেব। এটা তো যে কোনো স্বামীর ধর্ম। ঠাকুর কিন্তু স্বামীর ধর্ম পালন করেননি। গিন্নি, কি বলছো তুমি ঠাকুরের সম্বন্ধে? দুঃখে বলছি গো, দুঃখে বলছি। মায়ের শরীরে অমন দশা, ঠাকুর তাকে নিজের কাছে না রেখে দেশের বাড়িতে পাঠিয়ে দিলেন। বউয়ের জন্য তাকে কোনো চিন্তা নেই গো।
তুমি দেবতার মতন মানুষকে চিনতে পারোনি, তাই এসব বলছো। আমি জানি না আমি কতটা চিনতে পেরেছি, কিন্তু স্ত্রীর উপর তিনি উদাসীন এই কথাটা তুমি মনেও ভেবো না, আর মুখেও বলো না। আপনি রাগ করছেন। আমি যেটা ভেবে বলেছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মা ঠাকুরের কাছে থাকলেই ভালো থাকতেন। রোগা শরীরে স্বামীর কাছ থেকে সরে গিয়ে তিনি কি মনে মনে ভালো থাকবেন? ঠাকুরের কি সেটা বাবা উচিত ছিল না? ভেবেছেন, ভেবেছেন, যথেষ্ট ভেবেছেন। ভেবেছেন বলেই এই সিদ্ধান্তটা নিয়েছেন। মা নিজের শরীরের দিকে তাকাচ্ছিলেন না, নিজের কথা ভাবছিলেন না, নিজের অসুস্থতার কোনো আমলে দিচ্ছিলেন না। শুধু শুধু ঠাকুরের সেবা আর ঠাকুরের মায়ের সেবা, এই নিয়েই ব্যস্ত ছিলেন। এই ব্যাপারটা ঠাকুরের চোখ এড়িয়ে যায়নি। তাই ঠাকুর ভেবেছিলেন যে নিজের কাছ থেকে মাকে দূরে সরিয়ে রাখবেন, আর সেই কারণেই মাকে দেশে পাঠিয়ে দেন। কত কত গুরুত্ব দিয়ে, কত গভীরভাবে ভেবেছেন বলো তো ঠাকুর এটা। আমাকে মাফ করবেন, আমি এতটা তুলিয়ে ভাবিনি, তাই মনে মনে ঠাকুরের উপর খুব রাগ হচ্ছিল। এখন নিশ্চয়ই রাগ নেই। জানো, ভগবানের সেবা করব বলে গরিব লোকের পিপাসা মেটানোর জন্য পুকুর কাটবো ভেবেছিলাম, পাতকুয়ো কাটবো ভেবেছিলাম। ঠাকুর শুনে মুচকি হেসেছিলেন। কেন? এসব তো ভালো কাজ, ঠাকুর হাসলেন কেন? আমার আসল আকাঙ্ক্ষা আমি নিজেও জানতাম না, কিন্তু ঠাকুর ঠিক ধরে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, যদি অনাসক্তভাবে করতে পারো তাহলে করো। নিজের বুকে কান পেতে আমি বুঝেছিলাম, না, ওই কাজ আমি অনাসক্তভাবে করতে চাইছি না। মানে? অন্তর্যামী আমাকে বুঝিয়ে দিলেন যে আমি গরিব লোকদের পিপাসা মেটানোর জন্যে পুকুর পাতকুয়া কাটাতে চাইছিলাম না। তবে কিসের পিপাসা মেটাবার জন্য? নিজের নামের পিপাসা মেটানোর জন্য, নিজের নামের ঢাক বাজানোর জন্য। সবাই বলবে শম্ভুচরণ মল্লিক এই কাজ করে দিয়েছে। ঠাকুর বললেন, ভগবান খুশি হয়ে যদি তোমাকে বলেন যে তুমি কি বর চাও, তুমি কি বলবে? পুকুর কাটাতে চাই বা পাতকুয়ো কাটাতে চাই, এই বর দাও। আপনি কি বললেন? কথা সরছিল না মুখ থেকে। ঠাকুর আমাকে পথ দেখালেন, বললেন, তেনার পায়ে যদি ঠাঁই নাও আর তিনি যদি তোমাকে তার পায়ে ঠাঁই দেন, তাহলে তাহলে তুমি যা চাইবে তাই পাবে, যা করতে চাও তাই করতে পারবে। মনে হয় ঠাকুর আজ নিজে হাতে কালী ঘরে পুজো করছেন, বুঝলে? খুব ভাগ্য আমাদের, ঠাকুরের পুজো আজ দেখতে পাবো। এই শোনো। হ্যাঁ বলুন। ঠাকুর বুঝি পুজো করছেন? না বাবু, হিদু ঠাকুর। ওহো, তাহলে ঠাকুর পুজো দেখছেন ভাগ্নের। তবে তিনি কি করছেন? তিনি তো আসেননি। আসেননি? তাহলে তাহলে তিনি কোথায়? আপনারা আসেন। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणश्रय। ঠাকুরকে না দেখি চলে যেতে হবে। চলুন না একটু ঘুরে ঘুরে দেখি তিনি কোথায় আছেন। হ্যাঁ বেশ, তাই চলো। কোথায় আর যাবেন? নয় নিজের ঘরে, আর নয় গঙ্গার ধারে। যদি নববধূর ঘরে তেনার মায়ের কাছে থাকেন, তবে মাকেও পেন্নাম করে আসা যাবে। বেশ, তাই চলো চলো। মা, মা, তারা এলে আমার মুখে কথা দিস মা, কথা দিস। হ্যাঁ। ঠাকুর,
কই ঠাকুর দাঁড়িয়েছি রে, দাঁড়িয়েছে। কই গো, এসো গো, এসো। এসো গো, এসো, হ্যাঁ, এসো, হ্যাঁ, এসো, হ্যাঁ, জয় মা। থাক, জয় মা, হ্যাঁ, বসো, ও হ্যাঁ, বসতে হবে তো, বসো। এইখানটিতে বসো গো, এইখানটিতে বসো, হ্যাঁ, বসো। মেঘ দেখলে বোঝা যায় জ্বর আসছে কিনে। হ্যাঁ, এখন আমায় মেলা কথার জবাব দিতে হবে ঠাকুরানী মায়ের বেটা বেটির কাছে, কি তাই তো? মায়ের জন্য ঝগড়া করতে এসো? হ্যাঁ, ঝগড়া করতে এসো? ঠাকুর কি অন্তর্যামী? আমরা একবার জানতে পারলাম না। দেখো, হ্যাঁ, জানলে কি করতে তা আমি জানি, কিন্তু আমার যে কোনো উপায় ছিল নি গো, কোনো উপায় ছিল নি। যাওয়ার আগে মা ঠাকুরকে একটা প্রণাম পর্যন্ত করতে পারলুম না ঠাকুর। একটিবার মায়ের চরণ দেখতে পেলাম না। দেখো, তোমাদের ভালোবাসার কাছে যদি কোনো আমি অপরাধ করে থাকি, তাহলে আমারে ক্ষমা করে দিও গো, আমারে ক্ষমা করে দিও। ছি ঠাকুর, ঠাকুর এভাবে আমাদের অপরাধী করবেন না ঠাকুর। এ কথা ঠিক, আমরা মায়ের চলে যাওয়ার ব্যাপারে আপনার কাছে জবাব চাইতে এসো, মনের দুঃখ জানাতে এসো। হ্যাঁ ঠাকুর, ওঠো গো বাবু, ওঠো মা, ওঠো, তুমি ওঠো। তারে যে চলেই যেতে হতো গা, চলেই যেতে হতো। হ্যাঁ, আমার বিদেনে নয়, ওই তার বিদেনে গো, তার বিদেনে। হ্যাঁ, কার বিধেন ঠাকুর? কালীঘরের মার? তবে মাকে আপনার কাছে আনার বিধান তিনি কেন দিলেন? রোগ দিলেন, এত আয়োজন করলেন, তারপর আবার নিয়ে গেলেন কেন ঠাকুর? কালীঘরের কালীমা হয়ে এটা জানেন না মা ছাড়া ছেলেমেয়ে থাকে কেমন করে? বেটার বিনে সেও যে থাকতে পারছিল নি গো, থাকতে পারছিল নি। মানে? কেমনে বোঝায়? আমার কাছে সারধারে রেখে সে আমার মন পরীক্ষা করছিল। আমিও সে বেটির বেটা, আমারে হারাবে সে। বললেন না ঠাকুর, মানে কি? দেখো গো, তোমরা যেমন মা বিনে থাকতে পারছো নি, ঠিক তেমনি সেও আমায় বিনে হাঁক পাক করছে গো, হাঁক পাক করছে। হ্যাঁ, তাই এ কটা দিন আমারে আমার মায়ের সঙ্গে থাকতে দাও গো, আমারে আমার মায়ের সঙ্গে থাকতে দাও, न থাকতে দাও। पुत्रो न जय मां। पुत्रेण भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं त्वमेक भवानि।